মেয়েদের স্বপ্ন কি সংসার? সবাই কি সংসার সামলাতে পারে? হয়তো অনেকেই পারে, তবে অনেকেই কিন্তু পারে না। কারণ সংসার সামলানো এতটাও সহজ কাজ নয়। অনেক কঠিন কাজ। যে সংসারে ঢুকেছে সেই কেবল বোঝে সংসার সামলানো কতটা কঠিন কাজ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি দেশ ও দেশের বাইরে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন বা দেখবেন, সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও কিন্তু বেশ ভালো আছি। চলে আসলাম আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আশা করছি আজকের ব্লগ ভিডিওটিও আপনাদের কাছে ভালোই লাগবে। তো একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে এসে গিয়ে থাকেন, তাহলে বলবো প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। হয়তো এমনও হতে পারে ভিডিওর কোনো একটা অংশ আপনার কাছে ভালো লেগে গেল। আর তাই যদি হয় তাহলে বলবো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে রাখুন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আপনি আপনার সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে নিতে পারবেন। ভিডিওটা অতিরিক্ত ভালো লেগে যদি যায় তাহলে বলবো লাইক, কমেন্ট এবং পরিবার পরিজনদের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনার একটা কমেন্টের তুলনায় একটা লাইক আমার ভীষণ প্রয়োজন। তাই প্লিজ সবাই একটা লাইক দিয়ে তারপর একটা কমেন্ট করে যাবেন, যাতে করে আমি আপনাদের পরিবারের যে চলে যেতে পারি এবং প্রত্যেকের ভিডিও দেখে ফুল ওয়াচ করে দিতে পারি। তো আজকের ভিডিওটাও কিন্তু একদম সকাল থেকে শুরু করেছি। ঘুম ঘুম চোখে নাস্তা বানিয়ে সবাইকে নিয়ে খেয়ে নিয়েছি। নিজের খাওয়াটা তো প্রশান্তির হতে পারে, তবে বাচ্চাদের খাওয়ানোটা অনেক কঠিন কাজ। নিজে খেয়ে দিয়ে যখন মনে হয় এখন বাচ্চাদেরকে খাওয়াবো, তখনই মনে হয় সারা রাজ্যের যত কষ্টের কাজ সেটা এসে আমার উপর ভর করবে। কারণ ওদেরকে খাওয়ানো খুবই কঠিন কাজ। ওরা ঘুম থেকে উঠে একদমই সকালবেলা খেতে চায় না। তো অনেক যুদ্ধের পর অবশেষে ওদেরকে খাওয়ানো শেষ করে সব কাজ গুছিয়ে খাওয়ার ঘরে তারপর চলে আসলাম ওয়াশরুমে। কিছু কাপড় চোপড় ধোয়ার ছিল, সেগুলোই এখন ধুয়ে নিব। সংসার সামলানো মানে তো সংসারে শুধু রান্নাবান্না করা আর এই টুকিটাকি কাজ করা নয়। সংসার সামলানো মানে সংসারের সমস্ত যাবতীয় সব কিছু সামলানো। বাচ্চা সামলানো, হাজব্যান্ড সামলানো, সংসারের কাজগুলো সামলানো, সবার চাহিদা পূরণ করা, সবার ইচ্ছা অনুযায়ী কাজ করা, সবার ইচ্ছের দাম দেওয়া, তবে নিজের ইচ্ছেগুলোকে প্রাধান্য না দেওয়া, এটাই হচ্ছে সংসার সামলানো। তবে সবার ক্ষেত্রে এমনটা হয় না, কিছু কিছু ক্ষেত্রে হয়, সেটাই বলছি আমি। সংসার সামলানো হয়তো অনেকেই মনে করতে পারে যে অনেক সহজ কাজ, তবে যারা সংসার সামলায় তারাই বোঝে সংসার সামলানো কতটা সহজ কাজ। অনেক মেয়েরাই স্বপ্ন দেখে একটা সুন্দর সংসারের, তবে অনেকেই সংসার জীবনে এসে সংসার থেকে বেরিয়েও যায়, কারণ সংসার সামলাতে তারা আর কি পারে না। সংসারের মধ্যেকার এই কাজগুলো অনেকেই করতে ভালো লাগে না। অনেকেই এই কাজের ভয়ে এই সংসারের কাজগুলো করতে হবে, সংসার সামলাতে হবে, বাচ্চা সামলাতে হবে, এগুলো করতে হবে বলে আর কি সংসার জীবন থেকে বেরিয়ে যায়। অনেকে আবার সংসারে এই সমস্ত দায়িত্ব পালন করতে হবে বলে বিয়েই করতে চায় না। অনেকের বাইরের জগতের কাজগুলো বেশি পছন্দ হয় সংসারের ভিতরকার কাজগুলোর থেকে। তবে অনেকের থেকে আমি একটু আলাদা। বাইরের জগতের কাজগুলোর চেয়ে আমার মনে হয় সংসারের ভেতরকার কাজগুলো আমার ভীষণ পছন্দের। তাই তো আমি ভালোবাসা দিয়ে সমস্ত কাজগুলো করে নিই। এই যে বাচ্চা সামলানো, হাজব্যান্ডের চাহিদাগুলো পূরণ করা, সংসারের প্রত্যেকটা মানুষের চাহিদাগুলো পূরণ করা, বাচ্চাদেরকে খাওয়ানো থেকে শুরু করে বাচ্চাদের লেখাপড়া সব কিছুর দায়িত্ব নেওয়া, এগুলো কিন্তু আমার ভীষণই ভালো লাগার কাজ। আর এগুলো আমি ভালোবেসেই করি, ভালো লাগা থেকেই করি। তবে এগুলো কিন্তু করা অতটাও সহজ নয়। অনেক সময় এগুলো করেও কিন্তু আমাকে শুনতে হয় আমি কী বা এমন কাজ করি, সংসারের টুকটাক কাজ আর বাচ্চা সামলানো। তবে তারা যদি বুঝতো আর জানতো, আর আমি যদি তাদেরকে হাতে ধরে দেখাতে পারতাম যে আমি সারাদিন কী কী সামলাই, তাহলে হয়তো তারা বুঝতো। তবে মাঝে মাঝে আমি নিজেকে নিজেই বলি যে কী বোঝানোর দায় আছে আমার। আমি তো জানি যে সংসার সামলানো খুব একটা সহজ কাজ না। কতটা পরিশ্রম আর কতটা ধৈর্যের যে কাজ, এটা শুধু আমিই বুঝতে পারবো। তারা কি করে বাইরে থেকে বুঝতে পারবে? তো কথা বলতে বলতে অনেকগুলো কাজ কিন্তু আমি ইতিমধ্যেই শেষ করে ফেলেছি। আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আর একটা বিশেষ জিনিস। আসলে এই স্ট্যান্ডটা আপনাদের ভাইয়ের দোকানে ছিল, তো সে আমার জন্য নিয়ে এসেছে। এটা কিন্তু অনেক লম্বা হয় না, আমার হাতের মাপের 1.5 হাত পর্যন্ত লম্বা হয়।
তবে কথায় আছে না যে নাই মামার থেকে কানা মামা অনেক ভালো। তো আপাতত আমার এটা দিয়ে এখন কাজ চলবে। তো এখন যেহেতু আমার বড় স্ট্যান্ড নাই, সেহেতু এখন এই ছোটটা আমার কাছে অনেক কিছু। তো শুক্র শনি ২ দিন ছুটির দিন থাকায় আমাদের বাসায় কিন্তু ভালো মন্দ রান্না হয়। কারণ এই ২ দিন সবাই বাসায় থাকে। আর বাচ্চাদের বাবা আর চাচা দুজনে স্কুলে চাকরি করে যেহেতু, তো শুক্র শনি তাদের দুজনেরই ছুটি। সেই জন্য বাসায় ভালো মন্দ রান্না করা হয়। আর ভালো মন্দ বলতে রোস্ট, পোলাও, এগুলোই, বিরিয়ানি এগুলোই রান্না করা হয়। তবে আমাদের বাসায় সবারই ভীষণ পছন্দ দেশি মুরগির রোস্ট সাথে পোলাও। তো আজকে বাসায় সেগুলোই রান্না করা হচ্ছে। তো এর সাথেও কিন্তু আছে ৩টা কবুতরের বাচ্চা দিয়ে আলু রান্না করা হবে বাচ্চাদের জন্য। কারণ এগুলো দিয়েই তো আর হবে না। তো এই তো আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। রান্নাবান্নাগুলো সেভাবে আর কি আমি বসে আপনাদের সাথে শেয়ার করতে পারি না, যেহেতু আমরা যৌথ পরিবারে থাকি আর ১২ জন সদস্য আমাদের পরিবারে। তো রান্নাবান্না বেশিরভাগ বলতে আর কি রান্নাবান্না আমার শ্বশুর এবং শাশুড়ি তারাই করে থাকে। তো সেজন্য রান্নাবান্নাগুলো শেয়ার করা হয় না, কারণ তারা রান্না করবে, পাশে দাঁড়িয়ে আমি মোবাইল দিয়ে ভিডিও করব, এগুলো তো আর সবাই অ্যালাউ করবে না। আর এগুলো দেখতেও ভালো দেখায় না। কাজ ফেলে রেখে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ভিডিও করব, সেটা তো আর সম্ভব না। যৌথ ফ্যামিলিতে থাকি বলে অনেক কিছু অ্যাডজাস্ট করে চলতে হয়, বুঝে শুনে চলতে হয়, বুঝে শুনে কথা বলতে হয়, সবার পছন্দ অপছন্দের দাম দিতে হয়। তো সেগুলো যারা যৌথ ফ্যামিলিতে থাকে তারাই বুঝবে। এই তো রান্নাবান্নাগুলো হয়ে গেছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো যা বলছিলাম, সব মেয়েদেরই স্বপ্ন থাকে না যে সুন্দর একটা সংসারের। হয়তো অনেকের থাকে, অনেকেরই থাকে না। আবার অনেকে সংসার এমনভাবে সামলাতে চায় যে আমি বাইরে চাকরি করব, সেভাবে আর কি সংসারে থেকে সংসার সামলাবো। আবার অনেকে চায় যে আমি বাইরে থাকবো না, আমি সংসারে থেকে সংসার সামলাবো, বাইরে আমি চাকরি করব না, কারণ আমার হাজবেন্ড, আমার সন্তানদের লালন পালন করতে হবে, হাজবেন্ডের চাহিদাগুলো পূরণ করতে হবে, সংসারের কাজগুলো সুন্দরভাবে পরিপাটি পরিষ্কার করে করতে হবে। এগুলো কিন্তু সবাই চায় না, সবার করতে ভালোও লাগে না। তবে আমার ভীষণই ভালো লাগে। আমি যে আমার সন্তানদেরকে সময় দেই, ওদেরকে নিজে পড়াই, নিজে হাতে খাওয়াই, নিজে সংসারের সমস্ত কাজগুলো করি, এগুলো করতে আমার ভীষণই ভালো লাগে। তবে সব মেয়েদের স্বপ্ন একরকম থাকে না। আর সবার স্বপ্ন থাকলেও সবাই সবটা পারে না, কারণ সবার সেই যোগ্যতাটাও থাকে না। সংসার সামলানো এতটাও সহজ কাজ নয়। সংসার সামলানো অনেক কঠিন, ধৈর্যের এবং বুদ্ধির কাজ, যেটা সবাই পারে না। অনেকেই এই না পারা থেকে, সংসার জীবন থেকে বেরিয়ে আসে। আবার অনেকেই সংসার জীবনে টিকে থাকে বছরের পর বছর। আবার বাকি জীবন, শেষ জীবনটাও সংসারেই কাটিয়ে দেয়। তো এভাবে অনেকেই আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে। অনেকগুলো কথা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। তো দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।